আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, আমরা সলভ করতেছিলাম রাইট ফর্ম অফ ভার্বস প্রত্যেকটা বোর্ডের সলিউশন। আজকে আমরা করতেছি চট্টগ্রাম বোর্ডের 2024 সালের কোয়েশ্চেনটি। একটু খেয়াল করো, আমরা মাঝে মাঝে কিছু রুলস নিয়ে আলোচনা করব। এখানে দুই একটা রুলস নিয়ে আলোচনা করতেই হবে। আমি তোমাদের জন্য রুলস গুলো লিখে রেখেছি। যাই হোক, আমরা দেখি। ফিল দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম। তোমাদের পরীক্ষা রাইট না লিখে কারেক্ট লিখে ফর্ম অফ ভার্বস এজ পার সাবজেক্ট এন্ড কনটেক্সট। খেয়াল করো, সাবজেক্ট আমরা জানি কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার। যদি শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বস কে সাবজেক্টের উপর বেস করে চেঞ্জ করা হতো, বেস করে কি করা হতো, চেঞ্জ করা হতো, তাহলে আমরা এই মাঝে মাঝে পাস্ট, পাস্ট পারফেক্ট বা হচ্ছে প্যাসিভ এগুলো ইউজ করতাম না। এন্ড কনটেক্সট এবং প্রসঙ্গের উপর ভিত্তি রেখেও। তাহলে আমরা কি শিখলাম, যে প্রসঙ্গ অর্থাৎ পুরো সেন্টেন্সে কি বলা হয়েছে তার উপরে বেস করে রাইট ফর্ম অফ ভার্বস করতে হয়। ওকে, রিলেশনশিপস, সম্পর্কগুলো বা সম্পর্ক। রিলেশনশিপস মানে সম্পর্কগুলো না বললে, যদি আমি সম্পর্ক বলি তাও বোঝা যাবে অনেকগুলো সম্পর্ক। নর্মালি রিলেশনশিপ থাকলে মনে হতো একটাই সম্পর্ক। রিলেশনশিপস বি অফ ডিফারেন্ট কাইন্ডস। ওকে, সম্পর্ক বিভিন্ন ধরনের হয়। যেহেতু রিলেশনশিপস প্লুরাল, আমরা কি করব, ভার্বকেও প্লুরাল রাখবো। বি মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, তাহলে বি এর মধ্যে দুইটা আছে প্লুরাল ভার্ব, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ওয়ার। তুমি কোনটা নিবা? তুমি অবশ্যই সেটা নিবা প্রসঙ্গের উপর বেস করে। দেখো, এখানে বলা হচ্ছে সম্পর্ক বিভিন্ন ধরনের হয়, এটা একটা স্বাভাবিক স্টেটমেন্ট, একটা জেনারেল ট্রুথ। এবং এইরকম সেন্টেন্স প্রত্যেকটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের আয়তায় পড়ে, তাহলে সেটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট টেন্স। এখন তাহলে তুমি কি নিবা? বি থেকে তুমি অবশ্যই এমিজারের একটা নিবা, তাহলে তুমি আরই নাও। সো রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। তোমাদেরকে একটা টেকনিক বলে দেই। যেমন দেখো, তোমাদের ঢাকা বোর্ডে 24 সালের কোয়েশ্চেনে আসছে দি কিং অ্যান্ড অ্যান অ্যাস্ট্রোলজার, একজন রাজা এবং একজন জ্যোতিষী। তো এরকম হয় কি, যদি কোনো কাহিনী দিয়ে শুরু হয় বা কোনো বিখ্যাত ব্যক্তির নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস আসছিল 25 সালে, বা কোনো অনাথ বালকের নাম জেরিজ এন অরফান, তো এরকম কাহিনী হলে তোমরা বুঝে যাবা এই পেসেজের প্রত্যেকটা ভার্ব হবে পাস্ট টেন্সে। মাঝে মাঝে দুই একটা ওই প্রসঙ্গের উপর ডিপেন্ড করে অন্য কোনো কিছু হলে হতে পারে। যেহেতু এই পেসেজটা স্টাডি হয়েছে একটা প্রেজেন্ট সেন্টেন্স দিয়ে, তার মানে কি এই পেসেজের মোস্ট অফ দি ভার্বস প্রেজেন্টেই হবে, মাঝে মাঝে দুই একটা প্যাসিভ হলে হতে পারে। ওকে, তারপরে দেখো সাম বি ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। কিছু সম্পর্ক, এখানে যেহেতু পেশাটা সম্পর্ক নেই, তাহলে সাম দ্বারা কাকে বোঝাচ্ছে, সম্পর্ককেই বোঝাচ্ছে। সাম বি ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক এবং অন্তরঙ্গ বা অভিন্ন হৃদয়ের, তা আমরা জানি। তাহলে সাম প্লুরাল, মনে রাখবা, সামথিং সিঙ্গুলার আর সাম হচ্ছে প্লুরাল। তাহলে আমরা আবার কি নিব, আমি যার থেকে আর নিব, অর্থাৎ সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কমা। এক্ষেত্রে বাক্যটাকে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। আবারও বলতে পারতো সাম ফর্ম, না বলে কি বলতেছে, জাস্ট ফর্ম। অর্থাৎ তুমি বুঝে নিতে হবে এই স্টিল সাবজেক্ট হচ্ছে সাম বা রিলেশনশিপস। ফর্ম বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ। তুমি ভালো করে খেয়াল করো প্যাসিভ ভয়েস কি। প্যাসিভ ভয়েস কি আমি তোমাদেরকে একটু জাস্ট এটা বলে নেই, যে প্যাসিভ ভয়েস হলে অলওয়েজ বি3 হয়। এখানে আমি আসতেছি, এখানে আরো বড় আলোচনা আছে। প্যাসিভ ভয়েসে অলওয়েজ বি3 হয়। এখন প্যাসিভ ভয়েস চিনবো কিভাবে? মোস্ট অফ দি কেসেস প্যাসিভ ভয়েসে লাস্টে বাই দেয়া থাকে। যেমন এখানে বাই ব্লাড বা বাই ম্যারেজ আছে, কেউ যদি এখান থেকে ধরে নেয় এটা প্যাসিভ, তা ভুল হবে না, তবে এই বাইগুলো প্যাসিভ না। আরো ভালো করে খেয়াল করো, যদি সাবজেক্ট নিজের কাজ নিজে না করে, যদি এই কাজটা অন্য কেউ বাইরে থেকে করে, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অথবা যদি সাবজেক্টটা উজ্জ থাকে, তাহলেও কি সেটা প্যাসিভ ভয়েস। তাহলে তুমি তিনটা সেন্স থেকে প্যাসিভ ধরতে পারো। একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সাবজেক্ট নিজের কাজ করবে না, আমরা কেউ বাইরে থেকে করব, আর 3 নম্বরটা হচ্ছে সাবজেক্ট উজ্জ থাকবে। এখানে দেখো রিলেশনশিপ বা সাম যেটাই বলো না কেন, ফর্ম বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ, অর্থাৎ সম্পর্ক গঠিত হয় রক্তের এবং বিবাহের মাধ্যমে। কারা গঠন করে তুলে? এই সম্পর্ক কেউ না কেউ গড়ে তুলে, সম্পর্ক নিজ থেকে গঠিত হয় না। তাহলে কারা তুলে এটা কিন্তু বলা নাই, তার মানে এটা হচ্ছে প্যাসিভ। কিসের প্যাসিভ? প্রেজেন্টের প্যাসিভ। কেন? কেননা প্যাসিভটাই প্রেজেন্টে আছে। এখন দেখো প্রেজেন্ট প্যাসিভের রুলস কি। প্রেজেন্ট প্যাসিভের রুলস হচ্ছে এম ইজ আর প্লাস বি3। এম থেকে হয়তোবা এম প্লাস বি3, নতুবা ইজ প্লাস বি3, নতুবা আর প্লাস বি3। যেহেতু রিলেশনশিপস প্লুরাল, তাই আমরা কি নিব, আর প্লাস বি3 নিব। তাহলে আর formed by blood and by marriage. Some are social, like the ones we have with friends, and some, okay fine. Some are social, কিছু হচ্ছে সামাজিক, লাইক যেমন that one, সেটা we have with friends, আমাদের বন্ধু হয় সামাজিকভাবে, এটা আমাদের হয়। and some make in school, ভালো করে খেয়াল করো, some make in school, কিছু কিছু সম্পর্ক স্কুলে ক্রিয়েট হয়। তো স্কুলে ক্রিয়েট হওয়া সম্পর্ক কি নিজ থেকে ক্রিয়েট হয় নাকি কেউ না কেউ বাইরে থেকে করে? এখানে কি বলা আছে কে করে? বলা নাই, তাহলে এটা হচ্ছে প্যাসিভ। যেহেতু সাম, তার মানে আবারও প্লুরাল, আবারও কি করতে হবে, এমিজার প্লাস বি3 নিতে হবে। তাহলে এমিজার থেকে বসে আমরা আর নিব,
সাম আর মেকের ভিতরে কি মেক, মেড, মেড, অর্থাৎ সাম আর মেড ইন স্কুল হোয়ার উই। এখন দেখো সাবজেক্ট আছে, এখন কিন্তু আর পেসিভ হবে না, সাবজেক্ট সরাসরি আছে। হোয়ার উই ফর্ম, উই যেহেতু প্লুরাল তাহলে কি করতে হবে, উই প্লুরাল, তার মানে ভার্বকে প্লুরাল করতে হবে। এখানে ফর্ম নিজেই বসে যাবে, কেননা তোমরা কি জানো প্লুরাল ভার্ব হচ্ছে 4টা, এম চার থেকে আর, ওয়াজ ওয়ার থেকে ওয়ার, হ্যাভেস থেকে হ্যাড, এবং ওই ভার্ব নিজে যা ব্র্যাকেটে দেয়া থাকবে। ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস এন্ড টিচার্স। হোয়ার উই যেখানে আমরা এটা হচ্ছে ফর্ম গঠন করি, ক্লোজ বন্ডস একদম ক্লোজ সম্পর্ক, বন্ড মানে হচ্ছে বন্ধন, উইথ ক্লাসমেটস আমাদের বন্ধুদের সাথে, এন্ড টিচার্স, হ্যাঁ স্কুলে এরকম আমাদের বেস্ট ফ্রেন্ড স্কুলেই ক্রিয়েট হয়, সবারই বেস্ট ফ্রেন্ড হাই স্কুলে ক্রিয়েট হয়, মাঝে মাঝে কলেজেও হয়, ভার্সিটিতে খুব একটা ওইরকম দেখা যায় না, তারপরও মাঝে মাঝে অনেক ভালো ভালো ফ্রেন্ড পাওয়া যায়। রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার ইন ওয়ার্ক প্লেস। সম্পর্ক ওয়ার্ক প্লেসেও গঠিত হতে পারে। ফস্টার শব্দের বাংলা অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া, আর একটা বাংলা অর্থ হয় গড়ে তোলা বা গঠন করে তোলা। এক্ষেত্রে বলতেছে যে সম্পর্ক ওয়ার্ক প্লেসেও গঠিত হতে পারে। ওকে, ভালো করে খেয়াল করো, আমরা এখানে একটু যাব। আমরা পড়তেছিলাম যে প্রেজেন্ট পেসিভের রুলস হচ্ছে এম ইজ আর প্লাস বি থ্রি। আর পেসিভ কি বলছিলাম, যখন কেউ না কেউ বাইরে থেকে কাজ করবে বা বাইরে থাকবে অথবা কি সাবজেক্ট উজ্জ্বল থাকবে। এখন একটু খেয়াল রাখতে হবে, ওই পেসিভটা প্রেজেন্টের পেসিভ হোক না কেন, যদি এই পেসিভ সেন্টেন্সে মডাল ভার্ব থাকে তাহলে সেটা হবে মডাল ভার্ব প্লাস বি প্লাস বি থ্রি। গ্রামারের ফিক্সড রুলস হচ্ছে মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ তুমি মডালের পর সরাসরি বি থ্রি ইউজ করতে পারবা না, বা ভার্বের সাথে এস বা এস ইউজ করতে পারবা না। তোমাকে যদি বি থ্রি ইউজ করতেই হয় তোমাকে বসাতে হবে একটা এক্সট্রা বি, সেটা হচ্ছে পেসিভের বি। এই বিটা হচ্ছে পেসিভ মেকার, বা বাই যেটা সেটা হচ্ছে পেসিভ মেকার। এখন মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কোড, শ্যাল, শুড, মেমাইট, এগুলো তবে লক্ষ্য রাখবা মডাল ভার্ব প্লাস কি হয়, ভার্বের বেস ফর্মই হয়। যেমন দেখো আই ক্যান সলভ দি প্রবলেম কুইকলি, ক্যান হচ্ছে মডাল ভার্ব, সলভ হচ্ছে বি1, এখানে বি1 অ্যাকচুয়ালি ভার্বের বেস ফর্ম, ইয়েস যেহেতু নাই। আর দেখো এটার বাংলা অর্থ হচ্ছে আমি প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করতে পারি, এখানে সাবজেক্ট আছে। দি প্রবলেম ক্যান বি সলভড কুইকলি, দি প্রবলেম এই সমস্যাটি ক্যান বি সলভড করা যেতে পারে কুইকলি, সমাধান করা যেতে পারে খুবই তাড়াতাড়ি। এখানে দেখো বলা নাই কে করবে, তাহলে এটা পেসিভ। হ্যাঁ আমি বলতে পারি বাই আইয়ের প্রণাম দিয়ে বাই আমি বলতে পারি, কিন্তু যেহেতু বলা নাই তাহলে এটা অবশ্যই পেসিভ। দি প্রবলেম এই সমস্যাটি ক্যান বি সলভড সমাধান করা যেতে পারে কুইকলি তাড়াতাড়ি। তাহলে ক্যান হচ্ছে মডেল, বি হচ্ছে পেসিভ মেকার, আর বি থ্রি হচ্ছে সলভড। খেয়াল রাখবা পেসিভ ভয়েসে যদি ক্যান থাকে আর তোমার যদি মনে হয় যে সেই সেন্টেন্সকে পেসিভ করতে হবে তাহলে কী করতে হবে, এক্সট্রা একটা বি ইউজ করতে হবে, যাতে ইউ ক্যান ইউজ বি থ্রি, কেননা ফিক্সড রুলস অনুযায়ী মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন আমরা এখানে আসি, আমরা কই থেকে কই চলে গেলাম। এখানে খেয়াল রাখতে হবে যে রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার ইন ওয়ার্ক প্লেস, অর্থাৎ কাজের কর্মস্থলেও সম্পর্ক গড়ে উঠতে পারে। এই সম্পর্ক কারা করে, বাইরে থেকে কেউ না কেউ করে, তাহলে এটা পেসিভের সেন্সে আছে। আর পেসিভের সেন্সে থাকা অবস্থায় দেখো একটা মডেল ভার্ব এখানে আছে, তাহলে আমাদের রুলস কি, ক্যান প্লাস বি প্লাস বি থ্রি, তাহলে আমরা দিব ক্যান অলসো বি, অলসো বাদ দিয়ে দাও, ক্যান বি ফস্টার্ড, FOSTERED, ফস্টার। এখন পড়ো রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার ইন ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্মস্থলে সম্পর্ক গড়ে উঠতে পারে। হুইচ মে কুইকলি চেঞ্জ প্রফেশনাল টু সোশ্যাল, যা খুবই তাড়াতাড়ি প্রফেশনাল থেকে সামাজিকতায় চলে আসতে পারে। দেখো মে একটা মডেল বাবার মেয়ে পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, তাহলে চেঞ্জ এখানে চেঞ্জই বসবে। কেউ এখানে রিলেশনশিপ থেকে সিঙ্গুলার করে দিতে পারো, চেঞ্জ করতে পারো না, মডেলের পরে অলওয়েজ সিঙ্গুলার বসে, তাহলে এখানে চেঞ্জই বসবে, CHANGE, চেঞ্জ। প্রফেশনাল টু সোশ্যাল, দেয়ার বি রিলেশনশিপস অলসো বিটুইন, দেয়ার রিলেশনশিপস তাহলে প্লুরাল, তাহলে আমরা কী করবো এখানে বিয়ের প্লুরাল ফর্মটা নিব, যেহেতু প্রেজেন্টে আমরা অবশ্যই এম ইজ আর থেকে আর নিব, তাহলে দেয়ার আর রিলেশনশিপস অলসো সম্পর্ক আরও আছে বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, মানুষ এবং প্রাণীর মধ্যে। হ্যাঁ আমরা অনেকেই বিড়াল পছন্দ করি, বিড়াল আমাদের অনেকেরই পছন্দ, তো সেটা কী হয় যে বিড়াল কিন্তু মাঝে মাঝে খাবার ছাড়াও আমাদের পাশে এসে বসে থাকে মাঝে মাঝে, এটাই হচ্ছে ভালোবাসা। বা মানুষের সাথে হর্সের একটা রিলেশন আছে, হর্স তো অবশ্যই অনেক ভালো একটা প্রাণী, যেটা হচ্ছে যে মানুষের সাথে যুদ্ধে পর্যন্ত চলে যায়। তো যেটা বলতেছিলাম সম্পর্ক এরকম হয় বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিমেলস, বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস দ্যাট দে ক্যান পার্ট উইথ। ওকে, বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশু এবং তাদের খেলনা, দ্যাট দে ক্যান্ট পার্ট উইথ। ওকে, একটু ভালো করে খেয়াল করো, পার্ট উইথ হচ্ছে একটা ফ্রেজ যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু ছাড়তে কষ্ট পাওয়া, কোনো কিছু ত্যাগ করতে কষ্ট পাওয়া। এখন ভালো করে খেয়াল করো, এরকম কিছু মাঝে মাঝে হয় যে ইংলিশ সেন্টেন্সটা আমরা দেখে মনে হয় এখানে আরও কিছু একটা বসবে। আমার একটা স্টুডেন্ট, সে
ভালো, তার বেসিক ভালো আছে। সে মাঝে মাঝে এরকম তার যখন রিডিং পরে মনে হয় যে মিলে নাই, তাহলে সে মনে করে এখানে ভুল। যেমন দেখো পার্ট উইথের পরে নর্মালি কিছু না কিছু বসে। তো এখানে কী হবে আমরা জানি পার্ট উইথ একটা হচ্ছে ফ্রেজ, আর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু স্বার্থে কষ্ট পাওয়া। তার মানে এখানে কোনো ভুল নাই, উইথের পরে আর কিছু বলার প্রয়োজন নাই, আগে বলা আছে টয়েজ, অর্থাৎ বাচ্চাদের সাথে তাদের খেলনাদের এমন সম্পর্ক যেখানে খেলনাগুলো তারা স্বার্থে কষ্ট পায়। তাহলে যেহেতু পার্ট উইথ একটা ফ্রেজ, তাহলে পার্ট উইথ এখানে বসে যাবে। তুমি কী দিবে এখানে PART, পার্ট দিবা। একটা কোন ধরনের ফ্রেজ? ভার্বাল ফ্রেজ। অল দিস রিলেশনশিপস, এই প্রত্যেকটা সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার, প্রত্যেকটা সম্পর্কে কী করে আমাদেরকে একে অন্যের কাছাকাছি নিয়ে আসে। তো কী হবে এখন? রিলেশনশিপস প্লুরাল, তাহলে কী করবো আমরা? ভার্বকে প্লুরাল রেখে দিব, অর্থাৎ আনচেঞ্জ রাখবো, কিপ আজ ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইড আজ অল। অ্যান্ড আবার ওখানে কী বসবে? প্রোভাইড বসবে। কেন বলতেছি দেখো, অ্যান্ডের রুলস কী? মনে করো তুমি বাংলায় বলতে চাচ্ছ আমি ক্রিকেট খেলি এবং আমার বন্ধু ফুটবল খেলে, ইটস ওকে, এটা খুবই ম্যাচিং হয়েছে, ঠিক আছে। বাট তুমি যদি বলো আমি ফুটবল খেলেছি এবং আমার ফ্রেন্ড ফুটবল খেলে, তাহলে তো মিললো না। নর্মালি হয় কি, অ্যান্ডের আগেও যে ভার্ব, অ্যান্ডের পরও সেম একই ভার্বের সাথে হয়, না হলে সেন্টেন্স মেলে না। এটাই হচ্ছে অ্যান্ডের রুলস। তো তুমি কী করবা? তুমি যেহেতু এখানে ইউজ করছো প্লুরাল ভার্ব, এখানে কী করবা? প্লুরাল ভার্ব ইউজ করবা। অ্যান্ড প্লুরাল ভার্ব মানে কি? ভার্বকে আনচেঞ্জ রেখে দেওয়া। প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা এবং স্নেহ। আই পারসন হ্যাভ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, একজন মানুষ হ্যাভ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নাই, ফিল করতে পারে। যেহেতু এ পারসন সিঙ্গুলার, তাহলে ভার্ব কি বসছে এখানে? সিঙ্গুলার ভার্বই বসছে। দি পেইন অফ লোনলিনেস, অর্থাৎ একাকিত্বের পেইন মানে ব্যথা, যন্ত্রণা, অ্যান্ড আইসোলেশন এবং বিচ্ছিন্নতার যন্ত্রণা। তাহলে যার ফ্যামিলি নেই সেই ফিল করে অ্যাকচুয়ালি একাকিত্ব কী বা বিচ্ছিন্নতা কী। এই যে আইসোলেশন ওয়ার্ডটা আমাদের কাছে ফেমাস হয়েছিল 19 সালের কোভিডে। আমরা এই ওয়ার্ডটা তখন থেকেই পরিচিত। এখন দেখো, এ পারসন হ্যাভ নো ফ্যামিলি, একজন মানুষ যার ফ্যামিলি নেই এরকম বোঝানো হচ্ছে। এটা একটা অবস্থা, একজন সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে হচ্ছে কোনো একটা সিচুয়েশন। এক্ষেত্রে আমরা ইউজ করি হ্যাভের B1 প্লাস ING, অর্থাৎ হ্যাভিং ফর্ম। হ্যাভিং নো মানে টাকা নাই অবস্থা, হ্যাভিং মানে টাকা আছে অবস্থা। সো এখানে শুধুমাত্র হ্যাভ ইউজ করলে বাক্যটা ভাঙ্গা দেখায় এবং বই অবশ্যই। সো তুমি কী করবে? এখানে দিবা হ্যাভিং। এ পারসন হ্যাভিং নো ফ্যামিলি feels the pain of loneliness and isolation. There be no one. তোমরা ভালো করে খেয়াল করো, no one হচ্ছে প্লুরাল। এখানে বলছিলাম some প্লুরাল বাট সামথিং সিঙ্গুলার। no one এগুলো হচ্ছে সবগুলো সিঙ্গুলার। everyone বলো, no one বলো, someone বলো, এদের প্রত্যেকটা বাংলা অর্থ যদি অনেকগুলো লোক, তাও এরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বোঝায়, এই জন্য গ্রামারে এদেরকে সিঙ্গুলার রাখা হয়েছে। no one যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে কি বসবে? বিয়ের এমিজার ওয়াজের সিঙ্গুলার ফর্মটা বসবে। যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট, আমরা কিনবো তাহলে ইজ নিব। there is no one to laugh, কেউ নাই হাসার, অর ক্রাই উইথ হিম অর হার। যেহেতু এখানে তোমাকে ক্লু দেওয়া হচ্ছে লাভ, তাহলে এখানে কী বসবে? ক্রাই নিজেই বসে যাবে। ক্রাই উইথ হিম অর হার, তাহলে যার পরিবার নাই তার সাথে হাসারও কেউ নাই, তার সাথে কাজারও কেউ নাই। এই হচ্ছে আলোচনা। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।